নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া পারভিনের বিরুদ্ধে সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। বই বিক্রির সময় স্থানীয়দের হাতে অধ্যক্ষ পিকআপ চালক ও বই ক্রেতাকে হাতে নাতে ধরা হলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলম মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। এতে শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে। বই বিক্রির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর আগেও অধ্যক্ষ সুরাইয়া পারভিনের বিরুদ্ধে 1 কোটি টাকা অর্থ আত্মসাৎ, কাজ না করিয়ে বিল তোলা সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এটা কালকে আমাদের যখন আমাদের 3 নম্বর পিরিয়ড শেষ, মানে শেষের দিকে আমার 4th পিরিয়ড শুরু হবে, তখন আমরা দেখি যে একটা ট্রাক আসছিল মিনি পিকআপ অনেক আগে থেকে স্কুলের সামনে, স্কুল আগে ওইদিকে মেয়েদের ওই ভবনের দিকে দাঁড়িয়ে আসছিল। ওই সময় আমরা দেখি যে ক্লাসিকে যে বিভিন্ন বই তারপর অন্যান্য সরঞ্জাম পিকআপে তুলতে আছে। তারপরে এটা আমরা তেমন সিরিয়াসলি নেই। তারপরে আমরা যখন 2য় পিরিয়ড শেষ হবে, মানে শেষের পরে যখন আমরা স্যার আনতে যাবো অফিসে, তখন শুনি যে আমাদের স্কুল থেকে কিসের আপনার সরকারি বই, মানে 2-3 বছর আগের বা এরকম কোনো একটা বই কিসের পুরে ছিল, বিক্রি করতে কিসে ধরা খেয়ে গেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে একটি নীল রঙের পিকআপ ট্রাক ভুলতা স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করে। অধ্যক্ষ সুরাইয়া পারভিন স্টোর রুম থেকে 6ষ্ঠ শ্রেণী থেকে 9ম শ্রেণীর নতুন সব বই কেজি দরে বিক্রি করেন। পিকআপ চালক হেদায়েতুল্লাহ ও বই ক্রেতা মিলে সকল বই পিকআপে তুলে ফেলেন। বিকেলের দিকে স্থানীয়রা বই বিক্রির বিষয়টি টের পেয়ে অধ্যক্ষ সুরাইয়া বেগম ও বই ক্রেতাকে হাতে নাতে আটক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলমকে খবর দেন। শিক্ষা অফিসার ঘটনার সত্যতা পেয়ে বই পুনরায় পিকআপ থেকে নামিয়ে স্টোর রুমে পাঠানোর নির্দেশ দিলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিক্ষা অফিসার, বই ক্রেতা, অধ্যক্ষ এবং পিকআপ চালকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আমরা এখনো একটা বই পাই নাই, সে আমাদের বই না দিয়ে এখন অন্য সব বই বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, আর এখন আমাদের বই কিছু বই উল্টাপাল্টা ছিঁড়ে ফেলা, ওই সব বই যদি আমরা পাল্টাতে যাই বলে আমাদের এখানে বই নাই, সে আমাদের বই না দিয়ে সব বই বিক্রি করে দিচ্ছে। জানা যায়, গত বছরের 5 আগস্ট 16 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল আউয়ালকে অব্যাহতি দেয়া হয়। পরে সুরাইয়া পারভিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পরপরই তিনি স্কুল অ্যান্ড কলেজটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেন। সুরাইয়া পারভিনের বিরুদ্ধে প্রায় 1 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া স্কুলে 25,000 টাকার ইলেকট্রিক কাজ করে 1,20,000 টাকা বিল তোলেন। স্কুলের আয় ব্যয়ের হিসাব প্রকাশ্যে না করে ব্যক্তিগত অফিসে গোপনে লেনদেন সম্পন্ন করা হয়। কোন শিক্ষক সুরাইয়া পারভিনের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে চাকরিচ্যুত হতে হয়। কয়েকদিন আগে সুরাইয়া পারভিনের বিরুদ্ধে প্রতিবাদ করায় সিনিয়র শিক্ষক বিমল দাসকে কোনো নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়েছে। সুরাইয়া পারভিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকেও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। কালকে আমাদের স্কুল থেকে বই বিক্রি করা হচ্ছে, এটা অনেক অপরাধ। আমরা সরকার থেকে এই বই পাই, আমাদের সরকারে দেয়, এটা বিচার চাই। আমরা বইয়ের জন্য গেলে আমাদের বই দেয় না, বই ছিঁড়ে গেলে বই চাইতে গেলে বই নাই গা, আমাদের ফাটাই দেয়। পরে বই হারাই গেলে যদি বলি স্যার বই হারা গেছে, তাহলে বই দেয় না, বই থাকলেও আমাদের দেয় না বই। এ বিষয়ে অভিযুক্ত সুরাইয়া পারভিন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ সবসময় ষড়যন্ত্র করে থাকে। আমি একটা প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি কখনোই, যেহেতু আমি আগে থেকে বলছি যে কখনোই আমি কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলাম না, কাজেই আমি আমার জানা মতে এটা কখনোই হয়নি যে ওখানে সরকারি বই আমি বিক্রি করে দিই। বলেছি তো যে প্রথম থেকে ষড়যন্ত্র, হ্যাঁ, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এখানে আমাদের হচ্ছে এবং একটা শ্রেণী আছে যারা পিছনে লেগে আছে। হ্যাঁ, তো এই যে শ্রেণী, মানে একটা শ্রেণী আছে যারা সবসময়ের জন্য একটা অপচেষ্টা চালাচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলম বলেন, নতুন পুরাতন মিলিয়ে প্রায় লাখ টাকার বই বিক্রিকালে জব্দ করা হয়। অধ্যক্ষ সুরাইয়া পারভিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টাকার বিনিময়ে ম্যানেজের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। বই তো সরকারি বই বিক্রি করবে কি হবে, এটা কোনো নিয়ম আমার জানা মতো এরকম তো কোনো বই বিক্রি করার সুযোগ নেই। এটা বই যেগুলো আসবে সেগুলো তারা ফেরত দিয়ে দিবে, ফেরত দিয়ে দিলে সরকারের ইয়াতে চলে যাবে। বইগুলো 2024-এ। জি, বিভিন্ন ক্লাসে। ব্যবস্থা তো যে আমরা ওনাকে ওটা বন্ধ করছি। এরপরে জিনিসটা আমরা একটা লিখিত প্রতিবেদন ওদের কাছে আজকে দিচ্ছি।
আর আমরা একটা সবুজ করতেছি আর কাগজপত্র গুলো চাচ্ছি, কাল পরশুর মধ্যে তো এটাই হবে। আর অ্যাকচুয়ালি ব্যবস্থাটা নিবে হলো গিয়া ম্যানেজিং কমিটি, আর হলো গিয়া মাউসি নির্দেশনায় ম্যানেজিং কমিটির ব্যবস্থা নিবে। আমরা হলো গিয়া এই বিষয়গুলি আমরা অবহিত করবো, জানাবো উপরে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, এই ঘটনাটি আমি শোনামাত্রই মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দিয়েছি ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে প্রতিবেদন দিতে। আগামী 3 দিনের মধ্যে একটি কমিটির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার সঙ্গে শিক্ষা অফিসের কেউ যদি জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। ওইটা কিসের বই ছিল আসলে? হ্যাঁ, আমাদের উন্মুক্ত আছে। হ্যাঁ, উন্মুক্তের বই থাকতে পারে। আমি পরে যে উন্মুক্ত কিছু বই দেখেছি। হ্যাঁ, কিন্তু এই যে বোর্ডের বইয়ের কথা, এটা আমার জ্ঞানত পক্ষে আমি এটা কখনোই করবো না। হ্যাঁ, আমার জানা মতে এটাই, এবং আমি কিন্তু এগুলোই দেখেছি। আমি বোর্ডের বই কিন্তু আমি কিন্তু তখন আপনি তো ছিলেন, আমি কিন্তু ওই সময় ছিলাম না। হ্যাঁ, আমি কিন্তু ছিলাম না। আমি এখানে আমাদের এখানে কিন্তু ক্লাস চলছিল। হ্যাঁ, বলেন। আমাদের এখানে উনি আসছে, আপনারা যে বই বিক্রি করতে ওইটা দেখছে, দেখা দিয়ে বিক্রি করতে টাকা ফেরত দিয়ে দিচ্ছে এবং আপনাকে বন্ধ করে দিয়ে গেছে। তাহলে আপনারা যদি এরকম না করেন, শিক্ষা অফিসার আপনাদের এই কাজগুলো বন্ধ করবে। শিক্ষা অফিসার বন্ধ করেছে। স্যার এখানে আসছিল, এসে এখান থেকে আমাদের অভিযোগ গেছে। আমাদের এখানে বলেছি যে প্রথম থেকে ষড়যন্ত্র, হ্যাঁ, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এখানে আমাদের হচ্ছে, এবং একটা শ্রেণী আছে যারা পিছনে লেগে আছে। হ্যাঁ, তো এই যে শ্রেণী, মানে একটা শ্রেণী আছে যারা সবসময়ের জন্য একটা অপচেষ্টা চালাচ্ছে যে কিভাবে, মানে আর সবচেয়ে এদের মূল লক্ষ্যটাই হচ্ছে যে প্রতিষ্ঠানের এখন দুর্নীতি নাই। হ্যাঁ, প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলছে, আবার প্রতিষ্ঠানটা কিভাবে ধ্বংস হবে, কিভাবে আবার দুর্নীতি এরা ঢুকাবে, টাকা পয়সা লুটপাট করবে, সেই অপচেষ্টা চালাচ্ছে। না না, আমি কোনো বই স্কুলের কোনো বই বিক্রি করছি, আমি কোনো স্কুলের বই বিক্রি করি না। কারণ আমাদের যে স্কুলের বইগুলো, সেই বইগুলো আমাদের অলরেডি এক অটো এসে নিয়ে গেছে। জাহাঙ্গীর সাহেব, আপনি ফোন করলে এখনই জানতে পারবেন ওনার মাধ্যমে। হ্যাঁ, না না, অটোতে করে উনি উপজেলাকে ফেরত দিতে হয়। আমি ফেরত দিয়ে দিয়েছি। পিক আপে না, এটা হচ্ছে অটোতে করে উনি ফেরত নিয়ে গেছে। আর হ্যাঁ, না না, আজকে নিয়ে যাবে কেন? আরো কিছুদিন আগে, গতকাল না, সে গতকালকে নামানো হবে কেন? এটা আসলে আমি তো বললাম এই ব্যাপারে আমি অজান্তে, আমার অজান্তে তোলা হয়েছে কিনা এটা আমি জানি না, কিন্তু আমি এই ধরনের কোনো কিছু আমি আসলে দেখি না। হ্যাঁ, দেখি না।